টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা হলেও বাংলাদেশের ক্রিকেটাররা ঠিক এখানেই হয়ে যান অধৈর্য। একের পর এক পরিবর্তনেও খুলছে না সফলতার দরজা, আর খুললেও অন্য দরজাগুলো আবার যেন আটকে যায়। এ যেন নুন আনতে পান্তা ফুরানোর মতো নিয়মিত গল্প। সে গল্প যেন পিছু ছাড়ে না টাইগারদের। ক্রিকেটাররা ছাড়তে চায় না নাকি হতাশায় আমাদের ক্রমশ ঘিরে ধরছে, সেটারই যেন কোনো সমাধান মিলছে না ক্রিকেট বোর্ড থেকে কোচ, সিলেক্টর ও ক্রিকেটারদের মধ্যে। রোববার কিংস্টন টেস্টের দ্বিতীয় দিনে 8 উইকেট হাতে নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্টের 2 পরিবর্তনই আশা দেখাচ্ছিল বাংলাদেশকে। অনেকদিন ধরেই রান না পাওয়া সাদমানের জন্য সুযোগটা রানে ফেরার, আর নাহিদের সুযোগ গতির ঝলকানি দেখানো। সাদমান রানে ফেরার বার্তা দিলেও পারেননি নিজের ইনিংসটাকে 17 রানের দিকে নিয়ে যেতে। সম্ভাবনার এক ইনিংসের ইতি ঘটল 64 রানে। ভক্ত সমর্থকরা অনেকটা ট্রল করেই বলে, বাংলাদেশের প্রথম 3 উইকেটের পর মূলত খেলা শুরু করে টাইগাররা, আর তার সত্যতা যেন শক্ত হাতেই প্রমাণ করেছেন ব্যাটাররা। কিংস্টন টেস্টের প্রথম দিনে 69 রানে 2 উইকেট হারানোর পর দ্বিতীয় দিন ইনিংস শুরু করেন সাদমান দিপুরা, কিন্তু তার পারলেন কই। 83 রানে 2 উইকেট থেকে 98 রানে 6 উইকেট, 15 রানেই 4 উইকেট নেই বাংলাদেশের। সবাই যেন আসা যাওয়ার মিছিলে যোগ দেন। সাদমান থামেন ব্যক্তিগত 64 রানে। অধিনায়ক মিরাজ করেন 36 রান, আর সাদাত হোসেন দীপুর ব্যাট থেকে আসে 22 রান। টেস্টে বাংলাদেশের এমন পারফরমেন্স দিয়ে ম্যাচ জেতার সম্ভাবনা নেই বললেই চলে, যদি না কোনো অঘটন ঘটে। বাংলাদেশের সব উইকেট হারিয়ে করেন 164 রান। এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ কিপ্টে বোলিং করেন টাইগার বোলাররা। এদিন দলীয় 25 রানে ওয়েস্ট ইন্ডিজের মিকাল লুইসের উইকেটটা তুলে নেন গতির ঝড় তোলা নাহিদ রানা। দ্বিতীয় দিনে সেরা পারফর্মারও তিনি। গতির ঝড়ে নিখুঁত লাইন লেন্থ ঠিক রেখে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের বড় পরীক্ষায় নিলেন নাহিদ। নিয়মিত 145 কিলোমিটারের বেশি গতিতে বল করা নাহিদ রানা দারুণ এক ডেলিভারিতে ড্রেসিং রুমের পথ ধরান মিকাল লুইসকে। এদিন আরও একটি উইকেট পেত টাইগাররা। টানা 86টি টেস্ট ম্যাচের কীর্তি করা ক্রেগ ব্রাফেটের ক্যাচটি তালুবন্দী করতে পারেননি অধিনায়ক মিরাজ। তাই দারুণ বল করেও উইকেট শূন্য থাকেন তাইজুল ইসলাম। শুধু তাইজুল নন, কিপ্টে বোলিং করেছেন পুরো বোলিং ইউনিট। মিরাজের ব্যর্থতায় উইকেট শূন্য তাইজুল বাহাতি স্পিনে 10 ওভারে দিয়েছেন মাত্র 7 রান। 10 ওভারের মধ্যে 7টি মেডেন পেয়েছেন তিনি। কিপ্টে বোলিং করেছেন অধিনায়ক মিরাজও, 3 ওভারে দিয়েছেন 2 রান। খারাপ করেননি বাংলাদেশের অন্য 2 পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। হাসান 7 ওভারে 16 ও তাসকিন 8 ওভারে দিয়েছেন 11 রান। টাইগারদের কিপ্টে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ 70 রানে 1 উইকেটে দিন শেষ করেন। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।